জি স্যার, এই তো এখানে ভর্তি হইলাম আপনার এখানে। তারপর সম্পূর্ণ কাজটা শিখলাম, প্র্যাকটিস করতেছিলাম। আস্তে আস্তে শুরু থেকে যে টাকাটা আমি ইনকাম করছি, সে টাকাটা আমি খরচ করি না, একটু একটু করে জমাইছি। আমার হাজবেন্ড তো অবশ্যই কিছু টাকা দিছে এখানে, আচ্ছা আচ্ছা কিন্তু বেশিটাই আমার। আচ্ছা আচ্ছা, ভেরি এই গুড। তারপর অনেকদিন থেকে স্যার কিনতে চাচ্ছিলাম। তো আমার হাজবেন্ড বাট আইটি সেক্টর আছে, তো উনি বলছে যে ওনার কলিগের মাধ্যমে বাহির থেকে আনাই দিছে স্যার ল্যাপটপটা। আচ্ছা, তাহলে তো ওই আরো জন্য ভালো। একটু হাতে পাইতে দেরি হয়েছে। আচ্ছা আচ্ছা, কত পড়ছে প্রাইস? স্যার এটা পড়ছে 68,000। ৬৮,০০০, মাশাআল্লাহ। আপনার পার্টিসিপেট কত জি টাকা স্যার। আর হাজবেন্ড কত টাকা দিয়েছে? আমার ছিল স্যার 44,000-এর মতো। ৪৪,০০০ টাকা, যাক বেশিরভাগই আপনার। এই সব টাকা ইনকাম জি করেছেন স্যার। তাই তো, মোবাইল দিয়ে? জি স্যার, মোবাইল দিয়ে করছি স্যার। বিশেষ করে স্যার আমি কাজ পাইছি পেজ সেট আপ, লাইক ফলোয়ারের। আর স্যার আপনারা প্রোডাক্ট লিস্টিং দেখাইছিলেন, জি জি। ওখান থেকে আমি রিসেলিং করছিলাম সেলফ নিয়া। ওখান আচ্ছা থেকেও ভালো একটা, আপনারা যেহেতু শিখাইছেন প্রোডাক্ট লিস্টিং, ওটা ওখানেও করছি আমি, ওখান থেকেও আসছে। আচ্ছা আচ্ছা, সুখবর শুনলাম। আমাদের এক স্টুডেন্ট ইনকামের টাকা দিয়ে ল্যাপটপ বা কম্পিউটার কিনেছে, ল্যাপটপ কিনেছে মনে হয়। তা আমরা তার সাথে একটু কথা বলি। এটা একটা ভালো খবর। নিজের টাকা দিয়ে ল্যাপটপ কিনাচ্ছে, মানে খুশির খবর আর নাই। কারণ ফ্যামিলি থেকে যদি আপনি টাকা দিয়ে আপনি কিনেন, তাহলে সেটা কিন্তু অত নিজের কাছে ভালো লাগবে না, বা ফ্যামিলি একটু প্রেশারে থাকে। আর নিজের টাকা দিয়ে যখন আপনি ল্যাপটপ কিনবেন, সেটার মতো আনন্দ আর নাই। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনার নামটা কি জানি? কাউসারি নাকি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু নামটা বলেন, পরিচয় বলেন, কোত্থেকে বলছেন? স্যার আমার নাম কাউসারি হোসেন, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ভেরি গুড। দেশের বাড়ি বরিশাল স্যার। ক্যান্টনমেন্ট থেকে বলছেন আপনারা? আপনার আগে আগে কথা হয়েছিল একবার মনে আছে, আর দুই তিনবার কথা হয়েছিল মনে হয়। আচ্ছা বলেন, কিভাবে কিনলেন এটা? স্বপ্ন কিভাবে পূরণ করলেন? একটু যদি আমাদেরকে সবাইকে একটু গল্পটা শোনাতেন। জি স্যার, এই তো এখানে ভর্তি হইলাম আপনার এখানে। তারপর সম্পূর্ণ কাজটা শিখলাম, প্র্যাকটিস করতেছিলাম। আস্তে আস্তে শুরু থেকে যে টাকাটা আমি ইনকাম করছি, সে টাকাটা আমি খরচ করি না, একটু একটু করে জমাইছি। আমার হাজবেন্ড তো অবশ্যই কিছু টাকা দিছে এখানে, আচ্ছা আচ্ছা কিন্তু বেশিটাই আমার। আচ্ছা আচ্ছা, ভেরি এই গুড। তারপর অনেকদিন থেকে স্যার কিনতে চাচ্ছিলাম। তো আমার হাজবেন্ড বাট আইটি সেক্টর আছে, তো উনি বলছে যে ওনার কলিগের মাধ্যমে বাহির থেকে আনাই দিছে স্যার ল্যাপটপটা। আচ্ছা, তাহলে তো ওই আরো জন্য একটু ভালো। হাতে পাইতে দেরি হয়েছে। আচ্ছা আচ্ছা, কত পড়ছে প্রাইস? স্যার এটা পড়ছে 68,000। ৬৮,০০০, মাশাআল্লাহ। আপনার পার্টিসিপেট কত জি টাকা স্যার। আর হাজবেন্ড কত টাকা দিয়েছে? আমার ছিল স্যার 44,000-এর মতো। ৪৪,০০০ টাকা, যাক বেশিরভাগই আপনার। এই সব টাকা ইনকাম জি করেছেন স্যার। তাই তো, মোবাইল দিয়ে? জি স্যার, মোবাইল দিয়ে করছি স্যার। বিশেষ করে স্যার আমি কাজ পাইছি পেজ সেট আপ, লাইক ফলোয়ারের। আর স্যার আপনারা প্রোডাক্ট লিস্টিং দেখাইছিলেন, জি জি। ওখান থেকে আমি রিসেলিং করছিলাম সেলফ নিয়া। ওখান আচ্ছা থেকেও ভালো একটা, আপনারা যেহেতু শিখাইছেন প্রোডাক্ট লিস্টিং, ওটা ওখানেও করছি আমি, ওখান থেকেও আসছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। মাশাআল্লাহ। যে আমাদের টেকনিক জি গুলা স্যার। দেখানোতে অনেক কাজে লাগছে, তাই না? এই যে ডিজিটাল মার্কেটিংটা জি স্যার। সুবিধা হয়েছে। মানে ক্যান্টনমেন্টে থাকেন মানে কি, আপনার হাসব্যান্ড কি আর্মিতে চাকরি করে? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। যাক আমাদের ক্যান্টনমেন্টে অনেকজন আছে। একজন তো কার সাথে যেন কথা বলছিলাম যে উনি ক্লাসগুলা করে স্কুলে, মেয়েকে দিয়ে আসে ওইখানেই বসে ক্লাস করতো আরকি। স্যার উনি আমি স্যার, উনি ও আমি আপনি স্যার। সেই, আচ্ছা আচ্ছা, এখন মনে পড়ছে আমার। জি স্যার। সেটাই তো ভাবতেছি যে না, আপনি তো অনেক পরিশ্রম করছেন। মানে এই যে স্কুলে দিয়ে আসতেন, তারপর পথের মধ্যে বা বসে ওইখানে ক্লাসগুলা করতেন। মানে এত ইয়ের জি মধ্যেও স্যার। কিন্তু আপনি সাকসেস হয়েছেন। এটা তো অনেক বড় ব্যাপার। ঠিক আছে? স্যার মেন কথাটা হচ্ছে স্যার, আপনারা যতটুকু সাহায্য আমাদের করার করছেন বা যতটুকু শিখাবার শিখাইছেন, কিন্তু জি, নিজে যদি এখন প্র্যাকটিস না করি, নিজে যদি জি, জি, চর্চা অবশ্যই। না করি, ক্লাস শুরু হওয়ার আগে আমেন আপু, সিয়াম ভাই এরা তো আমাদের ক্লাস নেয়, সবসময় বলে জি, কাজগুলো প্র্যাকটিস করতেছেন, তো এখন ওইটা যদি আমরা মনোযোগ দিয়ে না করি, তাহলে তো স্যার কখনোই সফল হইতে পারবো না। এখন আপনাদের কাছ থেকে ক্লাস করলাম, ওই জি, জি। পর্যন্তই শেষ, তাহলে তো আর হইলো না স্যার। নিজেরও কিছু চেষ্টা থাকতে হবে, পরিশ্রম করতে হবে। রাইট, রাইট। এটাই তো আসলে আ গুরুত্বপূর্ণ কথা। কারণ আমরা আমাদের চেষ্টা তো করতেছি। কিন্তু আপনারা যদি চেষ্টা নিজেরাই না করেন, তাহলে কিন্তু আমরা যত চেষ্টা করব সফল হইতে কষ্ট হয়ে যাবে। তাই না? এখন আপনার কাছে কাজগুলো ইজি লাগে না বলেন এখন?
জি স্যার। আর স্যার বিশেষ করে স্যার আমার মার্কেটিং বলতে পেজের ওরকম কোনো কষ্ট হয় নাই। জি আমার ফ্যামিলিতে আমার কাজিনরা সবাই কম বেশি ইউটিউব বা ফেসবুক নিয়ে কাজ করে, ব্লগ করে। ওদের কাছ থেকে আমি প্রথমে কাজগুলো করছি, ওরা আবার পেমেন্ট করছে কম বেশি যাই হোক না কেন। আচ্ছা ওরা আবার ওদের ফ্রেন্ডদের বা এরকম করতে করতে আমার মার্কেটিং হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা যার কারণে আমার কাজটা আরেকটু ইজি হয়েছে। ওই যে আর আপনি বলছেন আগে আত্মীয় স্বজনদের কাজ করতে হবে। রাইট রাইট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার জন্য মার্কেটিং করবে কিন্তু আপনার পরিচিতরা, আত্মীয় স্বজনরা। এটা আপনি তো এখন টের পাইছেন বা প্রমাণ পেয়ে গেছেন। অন্যদেরকে আমি বলবো যে প্রথম কিন্তু নিজের জি ফ্যামিলিকে স্যার। আগে প্রচার করতে হবে। অনেকে এই ভুলটা করে, অনেকে মনে করে যে আমি কাজ শিখলাম, আমি আমেরিকা থেকে কাজ নিব, তাই না? তখন হচ্ছে কি জি স্যার। কষ্ট হয়ে যায়, কারণ আমেরিকানরা একটা কাজ দেওয়ার আগে আপনাকে অনেক পরীক্ষা করবে। আপনাকে দেখবে আপনি জি কাজ পারেন কিনা, আগে করছেন কিনা। আর আপনার পরিচিত জন কিন্তু এত পরীক্ষা করবে না, তাই না? জি স্যার। হয়তো কাজ ভালো হলো না, স্যার টাকা আমার একটা কম দিল। হ্যাঁ বলেন। স্যার, আমার ওই যে একটা কাজিন স্যার দেশের বাইরে থাকে, ছোট, আমার আচ্ছা থেকে বয়সে অনেক। ওর কাছে আমি বলছিলাম যে আমি এরকম কাজগুলো করি। আচ্ছা, শুরুতেই, একদম শুরুতেই স্যার। তারপরে ও তখন আচ্ছা ঠিক আছে বলছে। তারপরে ও হঠাৎ করে একদিন আমাকে স্যার 6টা পেজের কাজ দিছিল। ওইখান মাশাআল্লাহ। থেকেই স্যার আমার অনেক টাকা আসছে। ও বাইরে থাকে, সিঙ্গাপুরে থাকে। তো আচ্ছা আচ্ছা ওই ছেলেগুলো বাহিরের, আমাদের বাংলাদেশি না। তো আচ্ছা ওখান আচ্ছা। থেকে স্যার ওরা লাইক ফলোয়ার নিচ্ছে। তারপরে স্যার জি জি। আরো কাজ দিবে ওরা মনিটাইজেশনের জন্য। আচ্ছা আচ্ছা। অনেক কাজ দিছে স্যার। যাক, অনেক মানে খুশি হয়েছি। এবং দেখেন কাজগুলো শিখার পরও কিন্তু কাজ করার সময় কিন্তু আমাদের সাপোর্ট লাগে, লাগে না? লাগছে না বলেন? জি স্যার। জি স্যার। কারণ সাপোর্ট ছাড়া অনেক সময় হয় কি, মানে কাজগুলো করতে কিন্তু একটু কষ্ট হওয়ার কথা। এখন আমাদের যে টিম লিডাররা সাপোর্ট দিচ্ছে, আমিনা বিবি আপনাকে সাপোর্ট দিচ্ছে, সিয়াম দিচ্ছে, এতে আপনি খুশি না বলেন? স্যার যথেষ্ট পরিমাণে স্যার। আমি তো দেখা গেছে আগেই তো বললাম স্যার, স্কুল টাইমে আমার ক্লাস গুলা করে খুব কষ্ট করে, সাপোর্ট টাইম জি ওইরকম আমি নিতে পারি না। জি জি এক্সট্রা ভাবে আমার সাপোর্ট নিতে হয় সিএম ভাই, আমেনা আপুর কাছ থেকে। ওরা যখনই নক করি মানে সাথে সাথে রিপ্লাই দেয়, সাথে সাথে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করে। জি জি। এটা এটা একটু আসলে বিশাল ব্যাপার। এখন অবদান ম্যাক্সিমাম আমি ওদেরকে দিব ক্রেডিট, আমিনা বিবি এবং সিয়ামকে। কারণ আপনারা তো সকালের বেজে ছিলেন। রাতে তো আমরা সাপোর্ট তেমন মানে আপনাদেরকে দেই নাই। তো সকালে তো ওরা দুইজনেই আপনাদেরকে সাপোর্ট দিত আরকি, হ্যাঁ? তো ওদের কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। ওদের জন্য দোয়া করবেন। আশা করি আরকি। আমাদের কম চলে গেছিল। দুঃখিত। আচ্ছা। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কায়সারি হোসেন। এই যে দেখেন উনি কিন্তু একটা মডেল। এইজন্য মডেল মানে ওই মডেল না যে চিত্রনায়িকা। আপনাদের জন্য একটা উদাহরণস্বরূপ। কারণ দেখেন উনি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ক্লাসগুলা করেছে এবং কাজগুলা প্র্যাকটিস করেছে এবং ইনকামও করেছে এবং ৳৪৪,০০০ ইনকাম করেছে অল্প কয়দিনে। এখন আপনারা যারা আছেন দেখেন, আপনারা অনেকে আছেন বেকার 100%। আমি তাদের উদ্দেশ্যে বলব, আপনার তো সফল হওয়া উচিত তাদের আগেই, তাই না? উনি যে কষ্টটা করে, মানে ছেলে নিয়ে, মানে আপনার তো মনে হয় একটা মেয়ে নাকি কায়সারি হোসেন? জি না স্যার, একটা ছেলে একটা মেয়ে। মাশাল্লাহ, মানে মেয়েটা দুইটা। পড়ালেখা করে, ছেলে ছেলে স্যার এই তো 2 বছর 3 মাস, অনেক ছোট স্যার। অনেক ছোট। তার মানে কি ছেলে আরো কষ্ট বেশি হয়েছে আপনার, কারণ ওর মানে মেয়েটাকে তো স্যার স্কুল। আমার মেয়ে আবার এদিক থেকে আল্লাহর রহমতে অনেক অ্যাক্টিভ স্যার। আমি যখন কাজ আচ্ছা, করি ও বিরক্ত করে না, আবার ছেলে দেখে বাইরে নিয়ে খেলাধুলা করে। বাহ বাহ, ওই জন্য একটু হেল্প হয়। ভেরি গুড। এই যে দেখেন এটা হচ্ছে পরিবেশ, মানে আপনি তাকে ওইভাবেই গড়ে তুলছেন, এটা হলো কথা। সে বুঝতে পারতেছে যে আমার মা তো একটু কাজ করতেছে বা সিরিয়াস, তখন সেও ভাবে কি না আমি আম্মুকে ডিস্টার্ব করবো না, বা ছেলেকে নিয়ে এসে ঘুরতে যায়। তো এই দেখেন আপনি কিন্তু এক ছেলে এক মেয়ে নিয়ে সাকসেস হয়েছেন এবং কষ্ট করেছেন, এখন ইনকামও করেছেন। এখন ভবিষ্যতে আরো লাখ লাখ টাকা ইনকাম করবেন। এখন অনেকে আছে দেখেন, মানে 100% বেকার, হয়তো ফ্যামিলিতে বসে খায় বাপের হোটেলে, ঠিক আছে? তারাই অনেক সময় সাকসেস হয় না, অনেকে আছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? স্যার বলবো, আমরা এখানে যেহেতু ভর্তি হয়েছি, আপনারা আমাদের অনেক কিছু শিখাইছেন। এখন ওই শেখা পর্যন্তই থেমে থাকলে হবে না। জি জি নিজেদের প্রথম পরিশ্রম করতে হবে, আর ওইগুলা বারবার প্র্যাকটিস করতে হবে ভিডিওগুলা দেখে। যে জি আর সাপোর্ট টিমের জন্য তো আমাদের সাপোর্ট টিম মেম্বাররা আছেই। জি তাদের কাছ থেকে তো যে কোনো সময় আমরা সাপোর্ট পাওয়ার জন্য তারা প্রস্তুত জি আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। জি। যেহেতু আমরা এটা পাইতেছি, সেহেতু আমরা যদি নিজেরা একটু প্র্যাকটিস করি, আশা করি সবাই ভালো কিছু করতে পারবে স্যার। রাইট, রাইট। ধন্যবাদ। আর এই যে মোবাইল দিয়ে যদি স্বপ্ন আমি না দেখাতাম, তাহলে কি আপনি আসলে এই লাইনে আসতেন বা সফল হতেন?
স্যার সফল হতাম না সেটা ঠিক আছে, ফ্রিল্যান্সিং হুম, স্যার শেখার ইচ্ছা ছিল অনেক আগেই, কিন্তু ওই যে আচ্ছা, বললাম ল্যাপটপ ডেস্কটপ কিছুই ছিল না। জি জি ওই জন্য ওখানে আর কোথাও ইয়া করা হয় না, যেহেতু মোবাইল থেকে এরকম ভালো একটা প্ল্যাটফর্ম আছে এখানে, জি মানে আপনি সুযোগ করে দিচ্ছেন আমাদের জন্য, এখানে ভর্তি হইতে পারলাম, কাজ করতে পারলাম। জি এখন তো স্যার স্বপ্ন অনেক দূর চলে গেছে। রাইট রাইট। না এখন তো হবে, এখন ল্যাপটপ কিনছেন, দেখা যাচ্ছে কি মোবাইল দিয়ে আপনি ইনকাম করতে পারবেন প্রতি মাসে 20-30 হাজার টাকা। তো ল্যাপটপ কিনলে সুবিধা কি, আপনি ইনকামটা আরো বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন বাসায় বসে কিন্তু আপনি একটা জি স্যার। মানে যারা বড় বড় পদে চাকরি করে, মানে ভালো পড়ালেখা করে বিভিন্ন, তাদের মতো স্যালারি পাবেন বাসায় বসে, কিন্তু আপনি রিল্যাক্সে, টেনশন মুক্ত, তাই না? কাজগুলা তো জি স্বাধীনভাবে করতে স্যার। পারছেন, রিল্যাক্সে করতে পারছেন। আবার দেখা যাচ্ছে এখন যত জি বেশি স্যার। সময় যাবে আপনি তত বেশি কি নলেজ নিবেন আরো, হ্যাঁ? আমি আপনাকে বলব জি যে স্যার। আরো বেশি শিখার চেষ্টা করবেন। নতুন, নতুন জিনিস আরো শিখার চেষ্টা করবেন। তখন হয় কি আরো ডিমান্ড আপনার বেড়ে যাবে। জি স্যার, অবশ্যই। জি, জি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করেন। ভালো থাইকেন, হ্যাঁ? জি স্যার। জি, জি, জি। জি স্যার, অবশ্যই দোয়া করেন আমার জন্য। আচ্ছা, অবশ্যই আমরা দোয়া করব। সবাই দোয়া করবে ইনশাআল্লাহ, হ্যাঁ? জি স্যার। আচ্ছা। তো আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলি যে ফাইবার থেকে কাজ পেয়েছেন। কি নাম জানি? ইশরাত ইমন। আচ্ছা, আছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, কি অবস্থা বলেন তো, আপনি কোত্থেকে বলছেন যদি একটু পরিচয় দিতেন? আমি ফরিদপুর থেকে বলছি স্যার। ফরিদপুর থেকে না? আচ্ছা, গুড। আচ্ছা, কি কাজ করেছেন? স্যার ফাইবার থেকে কত মনিটাইজেশন ডলারের কাজ ইস্যুর পেয়েছেন? কাজটা $25। $25, মাশাআল্লাহ। একটু স্ক্রিন শেয়ার করা যাবে? স্যার আমি তো অন্য মোবাইল দিয়ে ও জয়েন আচ্ছা, আচ্ছা, সমস্যা করছি। নেই। আচ্ছা, কাজটা জমা দিয়েছেন? জি স্যার, পেমেন্টও করছি। পেমেন্টও করেছেন না? এই ১ম কাজ, তাই তো ওইটা? একটা কাজ করেছেন। আচ্ছা, আপনার তো না ৪৯ স্যার, তম ফাইবার বেস। থেকে আমি আগেও কাজ করছি। আচ্ছা, আগেও কাজ করেছেন? কয়টা কাজ করেছেন ফাইবার থেকে? ইউটিউবের একটা কাজ পাইছিলাম স্যার $10, আর আচ্ছা, আগে এই পেজেরই $5 পাইছিলাম। আচ্ছা, কিন্তু আচ্ছা। এটাই বেশি, $25 পাইছি। $25। টোটাল ফাইবার থেকে কত ডলারের কাজ করেছেন? স্যার আগে তো $15 ছিল, আর এই $25। আগে $25। $20 উইথড্র দিছিলাম স্যার, আগে $25। আচ্ছা, আচ্ছা। মোটামুটি কাজ করেছেন 25 আর 15, 30, $40, তাই তো টোটাল? জি, জি স্যার। আচ্ছা, গুড। মানে ফাইবার থেকে 45 স্যার। $45, ফাইবার কেটে নিয়ে আর বাকিটা আপনার থাকবে। ভেরি গুড। আপনি কি মোবাইল দিয়ে করেছেন টোটালি কাজটা? জি স্যার, মোবাইল দিয়েই। মাশাআল্লাহ। মোবাইল দিয়ে দেখছেন, ফাইবার থেকে টাকা উইথড্র করে ফেলছেন। ভেরি গুড। আপনার তো বিশাল ট্যালেন্ট দেখা যাচ্ছে। কি করেন আপনি? পড়ালেখা? জি না স্যার, আমি তাহলে? গৃহিণী। গৃহিণী, মাশাআল্লাহ। আপনাদের গৃহিণী আমি। গৃহিণীরাই তো ভালো করতেছে দেখি বেশি। ভেরি গুড। মানে তাদের ইচ্ছা হচ্ছে কি, আমি তো যেহেতু এখন গৃহিণী অন্য কিছু করব না, বা করার ইচ্ছা থাকলেও করতে পারবো না, ফ্যামিলি দিবে না। তো সেজন্য এইটাকেই ভালোভাবে বেছে নিছেন, তাই না? আর একটা ফ্রিল্যান্সিং, সুযোগ পাইছি মোবাইল দিয়ে ইনকাম করার, এটাই চেষ্টা করতেছি। এটাই চেষ্টা করতেছেন না? ইনশাআল্লাহ। তো ভালো। আপনি মনে হয় আমাদের এসইও কোর্স করতে চাচ্ছিলেন মনে হয় না? আমার কাছে জি প্রপোজাল স্যার। আসছিল। আচ্ছা, ঠিক আছে। আপনাকে আমি এসইও কোর্স করার সুযোগ দিব, যদিও আমরা সবাইকে দিচ্ছি না। তো এসইও কোর্সে আমরা অলরেডি 12 না 13 জনকে নিয়েছি। তো আমরা বাছাই করে নিচ্ছি আরকি 30 জনকে। তো অসুবিধা নাই, যেহেতু আপনি ফাইবার থেকে ইনকাম করেছেন ইনশাআল্লাহ, আপনার ইচ্ছা আছে, আমরা আপনাকে সুযোগটা দিব। কারণ এসইও কোর্সে আমরা এইজন্য কম নিচ্ছি। আমরা এসইও কোর্সে তাদেরকে একবারে 100% সাপোর্ট দিয়ে এমনভাবে তৈরি করব যেন আমরা এসইওর প্রজেক্টগুলো, আমাদের প্রজেক্টগুলো তাদেরকে দিয়ে করাইতে পারি। আমাদের টিম হিসেবে কাজ করবে তখন, হ্যাঁ? ভবিষ্যতে। কারণ জি ১ম যে বেসটা, এই বেসটাতে আমরা একটু কষ্ট করব। তাদেরকে নিয়ে আমরা অনেক পরিশ্রম করে তাদেরকে এমনভাবে গড়ায় দিব যেন আমাদের ভবিষ্যতে যে ক্লাসগুলো হবে সেগুলোর সাপোর্ট আমাদের টিম লিডারের মতো তারা দিতে পারে। এজন্য আমাদের ১ম বেসটা এভাবে নেওয়া। মানে খুব কম নেওয়া আরকি, হ্যাঁ? আর আমাদের প্রজেক্টের কাজ করব আমরা, সেইজন্য নেওয়া ইনশাআল্লাহ। তো সমস্যা নাই, আপনি আমাকে মেসেজ দিয়েন। আমি আপনাকে সুযোগ করে দিব। কেমন? ইসরাত? জি স্যার। স্যার আমি আরেকটা কথা বলতে হ্যাঁ, বলেন। চাইছিলাম আপনাকে। স্যার আমি আরেকটা কাজ পারি। আমি যে ফাইবারে যে স্কিল টেস্টটা দেয় না স্যার? হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। সেই এটাও সেই পারেন? কাজটাও আমি পারি। মাশাআল্লাহ। তো আমাকে জি। মেসেজ দিয়েন কালকে। তাহলে আমাদের স্টুডেন্টদের জন্য তো এটা স্যার খুবই আমি উপকারী। বলছিলাম কি যে হ্যাঁ, আপনাদের এখান থেকে যদি আমি কিছু কাজ পাইতাম, আমি যে হ্যাঁ, হ্যাঁ। ফাইবারের টাকাটা পাই স্যার, আপনার এখান থেকে যদি কিছু কাজ পেতাম তাহলে আমার এই ভর্তির টাকাটা আপনার এখান থেকেই হয়ে যাইত স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি কাজ দিব না আপনাকে। ওই কাজটাতে আমরা অন্য আরো ২ জনকে দেই, হ্যাঁ? ইনশাআল্লাহ। তো আপনি আমাদের স্টুডেন্ট, আপনাকে দিব না কেন বলেন? ইনশাআল্লাহ আমি আপনার এটা যাচাই-বাছাই করব। আমি ২-১ দিনের মধ্যে আবার কথা বলব আপনার সাথে, হ্যাঁ? কথা বলে জি স্যার। আপনার জিনিসগুলা দেখবো। আর
আর এই পর্যন্ত আমি 5-7 জনকে টেস্ট দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা কারোই 8 পয়েন্টের নিচে আসে নাই স্যার। সবারই 8 পয়েন্টের উপরে। আচ্ছা, গুড, তাহলে তো ভালো, ভেরি গুড। তা আপনি আপনি আমাকে স্পেশালি কালকে একটু মেসেজ দিবেন, ঠিক আছে? আপনাকে নিয়ে আমি তাহলে একটা চিন্তা ভাবনা করবো, হ্যাঁ, ঠিক আছে, এই ব্যাপারগুলো তো আমি সবাইকে টিম লিডারকে তখন বলে দিব বা ইয়া করে দিব, কেমন? জি স্যার, ঠিক আপনাকে আছে। অনেক আর ধন্যবাদ। শুক্রবারে, আগামী শুক্রবারে ফেসবুকে লাইভে আসার চেষ্টা করেন, হ্যাঁ, রেডি থাকেন, ঠিক আছে? মেসেজ দিবে, আমি বলে দিব না, আচ্ছা, ঠিক ঠিক আছে? আছে। ফেসবুকে লাইভে আসছেন, হ্যাঁ? তা আপনি আমি চেষ্টা করবো আপনাকে ভবিষ্যতে টিম লিডার গ্রুপে জয়েন করানোর জন্য, হ্যাঁ? তাহলে হবে কি, আপনার জন্য সুবিধা হবে। এই যে ফাইবারের যে ইংলিশ ইয়াগুলো, তখন অটোমেটিকলি আপনি সব কাজ আপনি পাবেন, হ্যাঁ? স্যার মোটামুটি আমি আপনার এখানে কোর্স করছি। তারপরে মোটামুটি আমি এই সে প্ল্যাটফর্মে আগে থেকেই মানে আচ্ছা, আচ্ছা। চেষ্টা করতেছি কিছু করার জন্য। আচ্ছা, আচ্ছা, বুঝতে মানে পেরেছি। ভালোই অভিজ্ঞতা আছে আচ্ছা, এখানে। তাহলে তো সমস্যা নাই। আমি তারপর আপনার পার্সোনালি কিছু মানে কথা বলে কিছু ইন্টারভিউ নিবো, হ্যাঁ? নিয়ে আপনাকে সুযোগ সুবিধা যা, যা জি দেওয়া দরকার দিব স্যার, ইনশাআল্লাহ, সমস্যা হ্যাঁ? নেই। ইনশাআল্লাহ। তো ভালো থাকেন। যারা ভালো আচ্ছা করবেন স্যার। তাদের জন্য আমি আছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি তো অনেকদিন যাবৎ আছেন এই প্ল্যাটফর্মে, আমি যা বুঝতেছি। এখন আপনিই বলেন, অন্যদের চেয়ে আমাদেরটা ডিফারেন্স কিনা? এটাই বলেন। জি স্যার, অনেক ডিফারেন্স। আমি তো ধরেন যে ৳১,০০০ যে কোর্সটা করছি আপনার এইখানে ফেসবুক জি, মার্কেটিং এর। দেখেন স্যার, আমি ৳১,০০০ কোর্স করে আপনার $25 এর কাজটা পাইছি। তাহলে এখানে জি, প্রায় ৳৩,০০০ মতো। জি, জি। তাহলে তা ডাবলের থেকে ডাবল হয়ে গেছে 15 দিন। আমি আপনার ফেসবুক মার্কেটিং এর কাজ, ওই যে মনিটাইজেশন এর কাজটা করার ১ সপ্তাহ পরেই আমি কাজ পেয়েছি স্যার। ভেরি গুড। আমরা যে পরিমাণ সাপোর্ট দিই, যে পরিমাণ আপনাদেরকে কথা বলে টাকা নেই, তার চেয়ে বেশি শিখাই না বলেন? জি স্যার। মানে এখানে কি সাপোর্টের জন্য বিরক্ত করে না। মানে আমি যতই বিরক্ত করি তারা বিরক্ত হয় না। রাইট, রাইট। সাপোর্ট অলরেডি দিতেই থাকে তারা। কোনো প্রতিষ্ঠান আছে এরকম মানে ডেকে, ডেকে সাপোর্ট দেয়? আমার মনে হয় না। সাপোর্টের জন্য জি না। আরো লাইন ধরে যে না আমার সাপোর্ট লাগবে, ১ দিন ২ দিন পরে সাপোর্ট পাওয়া যায় অন্যান্য প্রতিষ্ঠানে। আর আমাদের এখানে কি করে? আপনাদেরকে বিরক্ত করে যে সাপোর্ট নেন, সাপোর্ট নেন। তাই না? এই যে দেখুন এখন কিন্তু আপনাদের কোনো ক্লাস নাই। এখন কিন্তু সাপোর্ট, তাই না? না, না। সাপোর্টের আমাদের সময়। ক্লাস শেষ হয়ে গেছে আরো মাসখানেক আগে। হ্যাঁ। মাসখানেক আগে। তার মানে দেখেন এখনো আপনাদেরকে লিংক দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার। এইজন্য আমাদের প্রতিষ্ঠানের বেশিরভাগ সাকসেস হয় শুধু সাপোর্টের কারণে। অন্যরা কি বলেন? ঠিক কি না? অন্যরা কি ঘুমিয়ে গেছেন? জি স্যার। স্যার, জি স্যার। কি সত্যি ঠিক স্যার। ঠিক আছে? সবাই কি বলেন? পারবেন না ইনশাল্লাহ? দেখাই দিতে একদিন? ইনশাআল্লাহ স্যার। অবশ্যই স্যার, আচ্ছা, ইনশাআল্লাহ। এখানে যারা, যারা আছেন শুনেন, সবাই ল্যাপটপ কিনতে হবে ইনকামের টাকা দিয়ে। কি? টার্গেট হচ্ছে ১ম এটা। আমার ১ম স্লোগান যেটা, ইনশাআল্লাহ স্যার। যে মোবাইল দিয়ে ইনকাম করব, ইনকামের টাকা ল্যাপটপ কিনবো। ঠিক আছে? এখন আপনারা সবাই কি জি স্যার। করবেন? এটা করে দেখাইতে হবে। আমাদের আগে আমি অনেক স্টুডেন্টদেরকে যখন এই ল্যাপটপ কেনার পরে আমি কিন্তু এই স্লোগানটা আর তেমন দেই না। কিন্তু ১ম দিকে আমার এই স্লোগানটাই মূল ছিল। যে তুমি ইনকাম করো, ইনকাম করে সেই টাকা জমাও, জমাই ল্যাপটপ কিনো। তারপর বুঝতে পারবা তুমি জীবনে সফল হবা। ঠিক আছে? জি স্যার, অবশ্যই। আশা করি আপনারা সবাই এটা পারতে হবে এবং জিদ নিতে হবে আজকে থেকে। আপনারা শুনেন, ১ম এ লাখ টাকা, কোটি টাকার স্বপ্ন দেখার দরকার নাই। ১ম এ স্বপ্ন দেখেন ভাই আপনি ৫০০, ১,০০০ টাকা ইনকাম করেন রে ভাই। ইনকাম শুরু করেন। ইনকাম শুরু করলে দেখবেন যে ১ বছর ২ বছর পরে লাখ টাকা মাসে এমনি হবে। কারণ এটা ২ বছর কিন্তু মনে রাখবেন, এখানে ২ বছরের আগে এটা ম্যাচিউরড হয় না। ফ্রিল্যান্সিং হচ্ছে যারা ২ বছর থাকে তাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়। তারা একটা ভালো টাকা ইনকাম করে। মিনিমাম ৫০ থেকে ১,০০,০০০ টাকা তাদের ইনকাম হয়ে যায় অটোমেটিকলি। ২ বছর যারা থাকে। ঠিক আছে? ওই ২ বছর পর্যন্ত আপনার কষ্ট করে থাকতে হবে। আর ২ বছরের মধ্যে দেখা যায় আপনি ২০-৩০,০০০ টাকা ইনকাম করলেন, কেউ ১০-১৫,০০০ টাকা ইনকাম করলেন। কিন্তু ২ বছর পরে আপনার ৫০,০০০ টাকা নিচে কেউ ইনকাম করে না। কেউ ২ লাখও করে, কেউ ৫ লাখও করে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি স্যার। আপনার রাব্বি দেখছেন অবশ্যই। কত জি টাকা ইনকাম স্যার। করেছে? রাব্বি এখন কত টাকা ইনকাম করে আপনারা বলেন? রাব্বি কত টাকা ইনকাম করে কেউ বলতে পারবেন? না স্যার, বলতে পারবো না, তবে স্যার বলতে পারবো না। হ্যাঁ? টাকা ইনকাম করে। মাসে ১.৫ থেকে ২ না লাখ না টাকা কোনো ইনকাম করে। অলরেডি ৫০ লাখ টাকা তার ইনকাম হয়ে গেছে। গত ১ বছর যাবত ১.৫ থেকে ২ লাখ টাকা ইনকাম করে, বুঝেন? ১ বছরে যদি সে ধর ১.৫ লাখ টাকা ইনকাম হয় তাহলে কত? প্রায় ৩০ লাখ টাকা ইনকাম, তাই না? প্রায় কত? ২৪-২৫ লাখ টাকা ইনকাম। চিন্তা করছেন? আমাদের অনেক ভালো, ভালো পড়ালেখা করা ডাক্তার, ইঞ্জিনিয়ারও তো পারে না, তাই না? ঠিক কিনা? আর সে ক্লাস 9 এ পড়ে, ঠিক কিনা বলেন? জি,
জি স্যার। তা আপনারা পারা উচিত না বলেন? স্যার অবশ্যই স্যার। এখন আমার কথা হলো যে ইনশাআল্লাহ। এখন আপনারা যদি বলেন যে না রাব্বি তো মুখে স্বর্ণের চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, কি বলেন তো নাকি মোবাইল দিয়ে বলেন? আমার কথা কি শোনা যায়? সরি, আমার কথা কি শোনা যায়? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আপনার আচ্ছা, আপনারাই জি বলেন যে স্যার। রাব্বি কি প্রথম যে ইনকাম করেছে সেটা ল্যাপটপ কম্পিউটার দিয়ে করেছে না মোবাইল দিয়ে করেছে বলেন? মোবাইল দিয়ে স্যার। মোবাইল দিয়ে শুরু করছিল। মোবাইল দিয়ে দিয়ে করেছে। স্যার। তাও কি তার বাসায় কি ওয়াইফাই ছিল না? এখন অনেকে বলতে পারেন স্যার আমি তো রাব্বির মতো পারবো না, কারণ রাব্বি তো ল্যাপটপ ছিল, কম্পিউটার ছিল, এসি রুমে ছিল, ওয়াইফাই ছিল, তাই না? এখন ওর যেটা আপনার তার চেয়ে বেটার না বলেন? জি স্যার। তাহলে সে যদি জি স্যার। সেখান থেকে শুরু করে আজকে 50 লাখ টাকা ইনকাম করতে পারে 3 বছরের মধ্যে, আপনার পারা উচিত না? জি স্যার। জি স্যার। কি সবাই আজকে থেকে এভাবে জি স্যার। নিবেন, মানে টার্গেট নিবেন যে আপনারা কি করবেন, ইনকাম দিয়ে কি আমাদের কাউসারি হোসেনের মতো কি ল্যাপটপ কিনবেন নাকি? অবশ্যই স্যার। জি স্যার। ইনশাআল্লাহ। অবশ্যই স্যার। আমাদের একজন হাত তুলছে, আমরাও পারবো। রেশমা আক্তার, বলেন কিছু বলতে চাচ্ছেন? রেশমা আক্তার হাত তুলছিলেন। রেশমা আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলেন, বলুন আপনি কিছু বলতে চাচ্ছেন? স্যার কেমন আছেন? আমি ভালো আছি ইনশাআল্লাহ, আপনাদের স্যার। দোয়ায় ইনশাআল্লাহ। জি স্যার, আপনার সাথে একটু কথা বলার জন্য হ্যাঁ আপনাকে বল, হ্যাঁ তাই, দেখতেছিলাম। আচ্ছা আচ্ছা তাই, বলেন কথা স্যার বলেন। আমি তো এতদিন কাজ পাইনি স্যার। এই যে আচ্ছা, ইদানিং এর মধ্যে ভালোই কাজ পাইতেছি। জি জি, কাজ পাচ্ছেন স্যার এখন? বুস্ট করছিলাম, বুস্ট করার পরে জি স্যার অর্ডার আসছে। মাশাআল্লাহ, এই যে দেখেন একটা ম্যাজিক বুস্ট করলে কিন্তু অর্ডার চলে আসে, তাই না? স্যার আমি বুস্ট করিনি প্রথম অবস্থায়, পরে আমি টার্গেট করলাম যে জি হয়তো বা যারা যারা অর্ডার পাইছে হ্যাঁ মনে হয় বুস্ট করার পরে মনে হয় অর্ডার পাইছে। জি জি, তারপরে স্যার আমি টার্গেট নিলাম যত কষ্ট করে হোক আগে বুস্ট করি। আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে কাজ পাইছি স্যার। যেটা মাশাআল্লাহ, কাজ পাইছি এখন হাতে নিছি, শুধু একটা কাজ হাতে নিছি গতকালকে। আচ্ছা, জি জি আমি আবার একটু অসুস্থ তো স্যার, জি, সমস্যা নাই, কাজগুলো নিব হাতে। আচ্ছা স্যার আচ্ছা, দোয়া ঠিক। করবেন আমার জন্য। এখন আপনার কাছে মনে হচ্ছে না কাজ পাওয়াটা ইজি? জি স্যার। স্যার ট্রাই করব ল্যাপটপ কেনার স্যার। ইনশাআল্লাহ কিনতে হবে। কাজ করে 1000 টাকা দিয়ে ল্যাপটপ 4 কিনবো। মাসের মধ্যে টার্গেট থাকবে ল্যাপটপ কিনা। এই যে দেখেন বুস্ট করার জন্য অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের থেকে নিছেন না? জি স্যার। এই যে আমরা যে সহজভাবে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিচ্ছি, আপনার ডলার কেনার জন্য ব্যাংকে যেতে হচ্ছে না, পাসপোর্ট লাগছে না, এই সুযোগ পাবেন কোথায় বলেন? না স্যার। তাই না? এই সুযোগ কোথায় পাবেন না? আমরা যে সুযোগটা দিচ্ছি সত্যি কথা বলতে কি, হ্যাঁ? তা আমি সবসময় ভাবি জি স্যার, আপনাদেরকে নিয়ে, আপনাদের মতো সুযোগ কোথাও পাওয়া যাবে না। জি, জি, আমি সবসময় ভাবি সাপোর্ট, আপনাদেরকে নিয়ে। সুযোগ। আপনাদেরকে কি সুযোগ দিব, সুবিধা দিব ইনশাআল্লাহ, হ্যাঁ? তো ভালো থাকেন। আমি জি আপনাদের স্যার। অনেক সময় নষ্ট স্যার করলাম। দোয়া করেন আমার জন্য। অবশ্যই, অবশ্যই দোয়া করি, হ্যাঁ। না স্যার, জি, আপনি যে স্যার মূল্যবান সময় আমাদের কাছে দিয়েছেন আমরা এটাই অনেক ধন্যবাদ তার জন্য আপনাকে স্যার। জি, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, হ্যাঁ? তো সবাই আমাদের জন্য দোয়া আসসালামু করেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার। জি, জি, টিম লিডার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। টিম লিডারের কাছ থেকে সাপোর্ট নেন। ঠিক আছে? ভালোভাবে এটাই দোয়া করি, হ্যাঁ? তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।